বলে গেলাম। আপনার নাম? মুস্তফা আলী। আপনার কত ভোট কেন? কত ভোট? এই যে 27 নম্বর ওয়ার্ডে এই যে হাইডেন আমাদের পাড়ার ভিতরটা ঢুকেছে, ঢুকায় দেওয়ার পরে যে বৃষ্টি হচ্ছে 4 মাস ধরে এই রাস্তাটা বেশি হচ্ছে, ড্রেনের সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাবে, 4 মাস ধরে রাস্তা হয়নি। আচ্ছা, কালকে রাস্তায় বৃষ্টি হওয়াতে এতটা রাস্তার উপরে গড়ছে, আর 3-4টা বাড়িতে জল ঢুকে একদম বাড়িগুলো ভেঙে গেছে। তো কাজে আমরা বিধায়ককে বলছি, কমিশনার বললাম, চেয়ারম্যান বললাম, সবাইকেই বলছি, তো রাস্তাটা 4 মাস ধরে হচ্ছে না, আর 2টা টোটো বালতি হয়ে গেছে ওখানে। এটা দায়টা কে নেবে? হ্যাঁ, এর দায়টা কে নেবে? এই দায়টা সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। বলছি যে কত নম্বর ওয়ার্ড আপনাদের বাড়ি? আমার বাড়ি 27 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু বিহার রাস্তা। 27 নম্বর এই যে মুসলিম পাড়া আমাদের এটা ভিতরে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সবই সাথী প্রকল্পের রাস্তা দিয়েছিল। সবাইকে করছে, কি করবে? নেতাগুলো যদি না করে তো কি করবে? উনি তো করছে, উনি তো সবই করছে। কতক্ষণ অবস্থা আছে? যতক্ষণ ওরা না আসে, পুলিশ না আসে, ততক্ষণ আছি আমরা। দেখলাম ড্রেনের সংযোগের ক্ষেত্রেও এখানে অসুবিধা আছে। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য এখানে একটা ধসও নেমে গেছে রাস্তার কালভার্টের পাশে। এটা দেখে আমার খারাপ লাগছে, এবং এই পবিত্র রমজান মাসে এই মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে আজকে আন্দোলনে যেতে হলো, এটা আমার কাছে খুবই দুঃখের এবং পরিতাপের। আমি চাই যে অবিলম্বে যেন আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি। এখান দিয়ে পথের মাঝে দিয়ে এখানে একটা ড্রেন তৈরি হচ্ছে, এই ড্রেন থেকে বিদ্রোহী মোড়ের জল টেনে মরা নদীতে ফেলা হবে, এটাই হচ্ছে পরিকল্পনা। এটা করতে গিয়ে রাস্তাটা ড্যামেজ হয়েছে, এবং এই রাস্তাটা অটোমেটিক্যালি এনারা বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, ম্যাডাম চিফ মিনিস্টারের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, যুগান্তকারী প্রকল্প, যে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ করে টাকা দেওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাতে ওনারা নাকি দেবীনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনে যে ক্লাবে যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে প্রকল্পের মিটিং হয়েছিল, তাতে নাকি ওনারা উল্লেখ করেছিলেন। কিন্তু উল্লেখ করলেও আমি জানি না কোন অজ্ঞাত কারণে, কার ইশারায় এই কাজটা বাদ পড়ে গেছে। এটা আমি কালকে গিয়ে অফিস না খুললে তো এখন হবে না, রাতের বেলায় পারবো না। আমি কালকে দেখব, এবং যারা দোষী থাকবে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, সেটা যেই হোক। আর সে বিষয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টের সাথেও কথা বলবো, কারণ মানুষকে এখানে আইন হাতে নিতে হচ্ছে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।